তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আবারও কারেন্ট অ্যাফেয়ার্সের 20টা গুরুত্বপূর্ণ জিকে নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। প্রথম প্রশ্ন যেটা বলেছে, ভারতে স্যাটেলাইট বেসড ইন্টারনেট পরিষেবা চালু করতে কার সাথে পার্টনারশিপ করলো ভারতীয় এয়ারটেল অ্যান্ড রিলায়েন্স জিও কোম্পানি? তো ভারতের স্যাটেলাইট বেসড ইন্টারনেট পরিষেবা চালু করতে এয়ারটেল অ্যান্ড জিও স্পেস এক্স এই কোম্পানির সাথে পার্টনারশিপ করলো। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর, স্পেস এক্স। পরের প্রশ্ন যেটা বলেছে, ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন বা আইবিএ এর চিফ এক্সিকিউটিভ হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন কে? আইবিএ বা ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন এর চিফ এক্সিকিউটিভ হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন অতুল কুমার গোয়েল। তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সি তারা ক্যাম্পেইন চালু করলো কোন কোম্পানি? আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সি তারা ক্যাম্পেইন চালু করলো স্টার হেলথ ইন্স্যুরেন্স নামে কোম্পানি। তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, 2020 থেকে 2024 সালে বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ কে ছিলেন? 2020 থেকে 2024 সালে বিশ্বের সবথেকে বেশি পরিমাণে অস্ত্র আমদানি করেছে ইউক্রেন। তাহলে সঠিক উত্তর হয়ে গেল এ নম্বরটি। পরের প্রশ্ন যেটা বলেছে, বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালিত হয় কবে? বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালিত হয় হচ্ছে 15ই মার্চ। তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, কোন ব্যাংকের নিরাপত্তা কার্যক্রমের প্রধান হিসাবে নিযুক্ত হলেন কামাল ওয়ালি? অর্থাৎ নিচের কোন ব্যাংকের নিরাপত্তা কার্যক্রমের প্রধান হিসাবে নিযুক্ত হলেন কামাল ওয়ালি? তো কামাল ওয়ালি আইসিআইসিআই ব্যাংকের নিরাপত্তা কার্যক্রমের প্রধান হিসাবে নিযুক্ত হলেন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল বি নম্বর, আইসিআইসিআই ব্যাংক। পরের প্রশ্ন যেটা বলেছে, এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেরা এয়ারপোর্ট হিসাবে পরপর 7বার এএসকিউ অ্যাওয়ার্ড জিতল কোন আন্তর্জাতিক বিমানবন্দর? এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেরা এয়ারপোর্ট হিসাবে 7বার এএসকিউ অ্যাওয়ার্ড জিতল দিল্লি এয়ারপোর্ট। তাহলে সঠিক উত্তর হয়ে গেল এখানে বি নম্বর। পরের প্রশ্ন যেটা বলেছে, 7th রাষ্ট্রীয় পোষণ মাহ 2024 চালু করলো কোন কেন্দ্রীয় মন্ত্রী? অর্থাৎ নিচের কোন কেন্দ্রীয় মন্ত্রী 7th রাষ্ট্রীয় পোষণ মাহ 2024 চালু করলো? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অন্নপূর্ণা দেবী। সি নম্বরটা হয়ে গেল তাহলে সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, আইকিউ এয়ার কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2024 সালে বিশ্বে বায়ু দূষণের তালিকায় কোন স্থানে রয়েছে ভারত? অর্থাৎ আইকিউ এয়ার কর্তৃক প্রকাশিত যে 2024 সালে রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেই রিপোর্টে ভারতের স্থান কততম? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে পঞ্চম, অর্থাৎ 5 নম্বর স্থানে রয়েছে ভারত বায়ু দূষণের দিক থেকে। পরের প্রশ্ন যেটা বলেছে, জাদা ইয়াসওয়ামি উৎসব পালিত হলো কোন রাজ্যে? অর্থাৎ জাদা ইয়াসওয়ামি উৎসব পালিত হলো নিচের যে রাজ্যে সেটি হলো তামিলনাড়ু। তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, বঙ্গোসাগর 2025 অ্যান্ড কোঅর্ডিনেটেড প্যাট্রোল যৌথ নৌ মহড়া পরিচালিত হলো কোন কোন দেশের মধ্যে? অর্থাৎ বঙ্গোসাগর 2025 এবং কোঅর্ডিনেটেড প্যাট্রোল নামে একটি যৌথ নৌ মহড়া পরিচালিত হলো ভারত ও বাংলাদেশের মধ্যে। তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, প্রিসমিক্স নামে একটি এআই ড্রাইভেন মিডিয়া কোম্পানি চালু করলেন কোন বলিউড অভিনেতা? অর্থাৎ কোন বলিউড অভিনেতা প্রিসমিক্স নামে একটি এআই ড্রাইভেন মিডিয়া কোম্পানি চালু করলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অজয় দেবগন। এ নম্বরটা তাহলে হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি বা আইআইএফএ অ্যাওয়ার্ডস 2025 অনুষ্ঠিত হলো কোথায়? আইআইএফএ অ্যাওয়ার্ডস 2025 অনুষ্ঠিত হলো জয়পুরে। তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, 4th নো মানি ফর টেরর বা এনএমএফটি কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? অর্থাৎ টেরোরিস্ট বা সন্ত্রাসবাদী যে গোষ্ঠীগুলি রয়েছে তাদের জন্য কোনো অর্থ নয়, এই চতুর্থতম যে অনুষ্ঠান, সেই চতুর্থতম অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মিউনিখে। তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে,
জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় কবে? অর্থাৎ জাতীয় টিকাকরণ দিবস কবে পালন করা হয়ে থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল এ নম্বর, 16ই মার্চ জাতীয় টিকাকরণ দিবস হিসাবে পালন করা হয়। পরের প্রশ্ন যেটা বলেছে, ওয়াটার সাস্টেইনেবিলিটি কনফারেন্স 2025 অনুষ্ঠিত হলো কোথায়? ওয়াটার সাস্টেইনেবিলিটি কনফারেন্স 2025 অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2025 এ পদক তালিকায় শীর্ষে রয়েছে, অর্থাৎ ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে কোন দেশ সবথেকে বেশি পরিমাণে পদক জয়লাভ করলো? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল এ নম্বর, ভারত সবথেকে বেশি পরিমাণে পদক জয়লাভ করলো। পরের প্রশ্ন যেটা বলেছে, ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2025 এ ভারত মোট কয়টি পদক জিতেছে? অর্থাৎ ভারত সবথেকে বেশি পরিমাণে পদক জিতেছে এবং কয়টি পদক জিতেছে এই প্রশ্নে ওটাই বলেছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 134টি। তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, 15th হকি ইন্ডিয়া সিনিয়র ওম্যান ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2025 টাইটেল জিতলো কে? অর্থাৎ 15তম হকি ইন্ডিয়া সিনিয়র ওম্যান ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2025 এই টাইটেল জিতলো ঝাড়খণ্ড। তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, সম্প্রতি প্রয়াত দেব মুখার্জি কে ছিলেন? অর্থাৎ সম্প্রতি যে দেব মুখার্জি যিনি মারা গেলেন তিনি ছিলেন একজন অভিনেতা। তাহলে সঠিক উত্তর হয়ে গেল এ নম্বরটি। এই ছিল আজকের 20টা কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ জিকে।